এলিয়ন বলতে কি পৃথিবীতে কিছু আছে? কোরআন হাদিস কি বলে? বর্তমানে এলিয়নের উৎস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ইভেন যুক্তরাষ্ট্রের মহাকাশ যে গবেষণা সংস্থা নাসা, তারা দীর্ঘ 1 বছর ধরে এই এলিয়ন আছে না নাই এর উপরে তারা গবেষণা করে 36 পৃষ্ঠার একটা রিপোর্ট করেছে। এলিয়ন আসলে কাকে বলা হয়? যে পৃথিবীর বাইরে ভিনগ্রহী কোনো প্রাণী, তার উপস্থিতি কি আদৌ আছে? আমরা বর্তমানে দেখি যে বিভিন্ন সায়েন্স ফিকশন এবং বিভিন্ন মুভিতে বা সিনেমাতে এআই দিয়ে বা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে এলিয়নের একটা চিত্র তুলে ধরা হয়। একটা গবেষণায় দেখেছি কেউ দাবি করেছে মেক্সিকোতে নাকি একটা এলিয়নের ডেড বডি পাওয়া গিয়েছে। আসলে ইসলাম কি বলে? এলিয়ন কি আছে? যদিও বিজ্ঞান আজ পর্যন্ত নিশ্চিত হতে পারে নাই যে পৃথিবীর বাইরে ভিন গ্রহে মহাজগতে এলিয়নের উপস্থিতি আছে না নাই, তবে বিজ্ঞান এইটা বলছে যে কোনো প্রাণী থাকতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন এবং কোরআনুল কারীমের কিছু আয়াত আছে যেগুলি আমাদেরকে ইঙ্গিত করে যে পৃথিবীর বাইরে এই পৃথিবীটা সীমাবদ্ধ নয়। আল্লাহর বিশাল সৃষ্টির মধ্যে অনেক সৃষ্টি আছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিথলাহুন্না, তিনি আল্লাহ তাআলা 7 আসমান তৈরি করেছেন, অনুরূপ 7 জমিন তৈরি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 7 আসমান 7 জমিন, এই যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন। আজকের সায়েন্স তারাও এই আয়াত থেকে স্বীকার করে যে পৃথিবীর বাইরেও আরো অনেক অনেক পৃথিবীর মতো পৃথিবী আছে, অনেক জগৎ আছে, অনেক গ্রহ আছে। আবার রব্বুল আলামিন সূরা আশ-শুআরাতে যে আয়াতটার কথা এসেছে সেখানে পৃথিবীর বাইরে যে প্রাণ থাকতে পারে, তাফসীরবিদরা এটার একটা ইঙ্গিত করেছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বাহ ওয়া হুয়া আলা জামিইহিম ইযা ইয়াশাউ কাদির। যেমন আল্লাহ তাআলা সূরা আশ-শুআরাতে এখানে বলছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বাহ। আল্লাহর সৃষ্টি, এই যে আসমান জমিন এবং এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা উভয় জগতে যে প্রাণ আছে, এগুলি সব আল্লাহর নিদর্শন। অর্থাৎ আসমান আল্লাহর নিদর্শন, জমিন আল্লাহর নিদর্শন এবং উভয় জগতে যে প্রাণগুলো ছড়িয়ে আছে এগুলি আল্লাহর নিদর্শন। এগুলি আল্লাহ চাইলে একত্রিত করতে পারেন। এই আয়াতের তাফসীরে অনেকে বলছে ওমা মিন দাব্বা, দাব্বা মানে জন্তু জানোয়ার, পৃথিবীর বাইরেও কোনো প্রাণ থাকতে পারে যেটা আমরা জানি না। আবার আল্লাহ বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এমন অনেক আল্লাহর সৃষ্টি আছে যেটা সম্পর্কে আমরা জানি না। অর্থাৎ আল্লাহর সৃষ্টি যে কত বেশি আল্লাহর সৃষ্টি আছে যা আমাদের জ্ঞান নাই, আমাদের ধারণার ভিতরে নাই। 1% জ্ঞান আমাদের নাই। আল্লাহর যত গোটা সৃষ্টি আছে তার 1 ন্যানো% জ্ঞানও আমাদের নাই যে আল্লাহর যে কত সৃষ্টি, কত মাখলুক আছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করো, তবে আল্লাহকে নিয়ে ফিকির করো না। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। কোরআন বলছে ওয়ায়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যা আছে এগুলি নিয়ে তোমরা চিন্তা করো, ফিকির করো। কিন্তু এগুলি ফিকির করতে গিয়ে আবার আল্লাহ সম্পর্কে ফিকির করা যাবে না, তাহলে কিন্তু ঈমান সহ চলে যাবে। এখন পৃথিবীর বাইরে যে এলিয়েনের কথা বলা হচ্ছে, আজকে দেখেন আমি আরেকটা জিনিস গবেষণা করে দেখলাম, অমুসলিম যারা তারা তো এগুলো নিয়ে বেশি গবেষণা করে, বিশেষ করে নাসা বা আরো যত গবেষণা আছে, অ্যাস্ট্রোবায়োলজিস্ট যারা মহাজাগতিক গবেষণা করে, এই অমুসলিমরা কিন্তু তারা জিনকে বিশ্বাস করে না। এখন তারা যদি দেখে হঠাৎ করে কোনো একটা চেয়ার নড়াচড়া করছে, হঠাৎ করে একটা ছায়া দেখা যাচ্ছে বা বিশাল আকৃতির এক মানুষ দেখা যাচ্ছে অথবা বিশাল এক সাদা জিনিস দেখা যাচ্ছে, তখন তারা বলবে কি এটাই মনে হয় এলিয়ন। কিন্তু আমরা মুসলিমরা তো বিশ্বাস করি যে এই ধরনের মানে তারা ভূত পেতনি যেটাকে তারা মিনিং করে, এই ধরনের কিছু নাই। পৃথিবীর বাইরের এলিয়ন আজও পর্যন্ত এটা কোনো গবেষণার প্রমাণ হয় নাই। কিন্তু পৃথিবীর বাইরের যে প্রাণ আছে এটা সম্পর্কে অনেকগুলো আয়াতে ইঙ্গিত পাওয়া যায়। আর আমরা মুসলমানরা তো জিনকে বিশ্বাস করি। যেমন আমি তাফসীর মাহফিল শেষ করে রাত 12টা-1টার দিকে যখন আসছিলাম, সেই লাকসাম রোডে আমি দেখলাম আমার গাড়ির সামনের উপর দিয়ে একটা সাদা কি জিনিস উড়ে চলে গেল। আবার একবার দেখলাম যে মাথার 3-4 হাত উপরে এক সন্ধ্যা রাতের বেলা উঠানোর উপর আমি হাঁটতেছিলাম, তখন মাথার উপর দিয়ে একটা গোল্লা একটা আগুনের টুকরা চলে গেল। তো এগুলি কিন্তু যারা অমুসলিম তারা দেখলে ভাববে এটা মনে হয় এলিয়ন, ভিন জগতে কোনো প্রাণী। আসলে এটা তো জিন, আমরা জিনকে বিশ্বাস করি। আপনি আশ্চর্য হবেন যে বোবা জিন কাকে ধরে নাই। ম্যাক্সিমাম মানুষকে বোবা জিন ধরে,
কিন্তু এই আজকের যে অমুসলিম যারা, তারা তো জিন বিশ্বাস করে না, তারা বোবা জিনের এই চেপে ধরাটাকে স্লিপিং প্যারালাইসিস বলে, মানে এটা শরীরের মধ্যে একটা রোগ বলে চালিয়ে দিচ্ছে। এই জন্য তাদের এলিয়েন নিয়ে অনেক মাথা ব্যথা, এবং এলিয়েন তো এত কল্পনা করে যে তারা বড় বড় মুভিতে, বিভিন্ন সায়েন্স ফিকশনে, বিভিন্ন ছবিতে, বিভিন্ন আর্টে এলিয়েনের একটা মনের আকৃতির ছবি দেয়, তার শক্তিমত্তা প্রকাশ করে। এইটা আমি 100% বলতে পারি যে পৃথিবীর বাইরে যদি প্রাণের অস্তিত্ব থেকেও থাকে, সবচেয়ে সেরা আশরাফুল মাখলুকাত, সবচেয়ে বুদ্ধিসম্পন্ন, সবচেয়ে সুন্দর গঠন যেই প্রাণ আল্লাহ সৃষ্টি, সেটা হলো মানুষ। ইভেন জিনের থেকেও মানুষ শক্তিশালী। আর আজকের অমুসলিমরা তো এলিয়নকে অনেক বড় একটা কিছু মনে করে। রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। আজকে এইটুকু প্রমাণ হয় যে এলিয়ন আছে না নাই সেটা আমরা বলতে পারবো না, কিন্তু পৃথিবীর বাইরে যে অসংখ্য প্রাণ আছে এই সম্পর্কে কোরআন ইঙ্গিত করে, এবং আল্লাহ বলেও দিয়েছে ওয়াখলুকু মা লা তা'লামুন, এমন অনেক সৃষ্টি আছে যা তোমরা জানো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এক এক আসমানে এক একজন রাসূলকে দেখলেন, এক একজন নবীকে দেখলেন। প্রথম আসমানে দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আবার রাসূল সপ্তম আসমানে দেখলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার বিভিন্ন আসমানে লক্ষ লক্ষ ফেরেশতাদের প্রাণ উপস্থিতি আছে। আবার জমিনের তলের মধ্যেও অনেক বিভিন্ন প্রাণী বসবাস করে। আল্লাহ যে কত সৃষ্টি আমাদের ধারণাই নাই। সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা তার যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি আলামিন। এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উদ্ধৃত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 1,80,000 জগৎ, তার মধ্যে পৃথিবী হলো একটা জগৎ। 1,80,000 জগৎ আছে, তার মধ্যে পৃথিবী একটা জগৎ। তাহলে বাকি যে জগৎগুলো, এগুলো তো আমাদের মেমোরি, আমাদের চিন্তার বাইরে। যে পৃথিবী যে কত বিশাল, কত গ্রহ, কত উপগ্রহ, কত নক্ষত্র রয়েছে যে সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আপনি চিন্তা করেন, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে বড় যারা মহাকাশ নিয়ে গবেষণা করে নাসা, তারা 1 বছর পর্যন্ত কুল কিনারা করতে পারছে না এলিয়ন নামে কিছু আছে কিনা। 36 পৃষ্ঠার রিপোর্ট পর্যন্ত তারা দিয়েছে। আসলে জিন আছে যেটা অদৃশ্য হতে পারে, বিভিন্ন সুরত ধারণ করতে পারে। আপনার চোখের সামনে হঠাৎ করে জিন একটা ক্ষতি করতে পারে, বা আপনার খাট নাড়াচাড়া শুরু করে দিতে পারে, আপনাকে টান দিতে পারে। হ্যাঁ, এইটাকে আপনি যদি এলিয়ন ভাবেন তাহলে আবার ভুল করবেন। আমরা মুসলমানরা জিনকে বিশ্বাস করি, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আসুন আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সম্পর্কে গবেষণা করি, আমরা সেগুলির প্রতি বিশ্বাস রাখি, ঈমান আনি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।